পরকালের জীবন শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন কাটবে, প্রথম রাতে কি হবে, কবরের প্রথম রাতে ফেরেশতা কি করবে, এইটা আজকে আমরা জানব। 3 নম্বরে আমরা জানব দুনিয়ার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আমাদের সবাইকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, আওয়াজ করছে কে? তোমরা আওয়াজ করছো কেন বাবুরা? চুপ থাকো, একদম আওয়াজ না। ওখানে পার্টি দিচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন পার্টি দিচ্ছে, বসে যান। দাঁড়িয়ে আছেন যারা খ্যার দিচ্ছে, খ্যারে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। ঠিকঠাক, কমিটিরা খুব দায়িত্বশীল এবং এমন যুবক তো আমরা প্রত্যেকটা এলাকায় চাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা শুরু করছি 1 নাম্বার বিষয় থেকে। 5 নাম্বার বিষয়টা শেষে গিয়ে বলব। 1, মৃত্যু আসবে কেমন করে। মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। 1 হচ্ছে নামাজি বান্দার মরণ, আর 1 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে, আল্লাহর হাবিব কি বলছে খুব বুঝবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, আর তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই মাদ্রাসার 2 জন ছাত্র, এই ছেলেরা, এই তোমরা কই যাও? তো তোমরা আসছো কেন এখানে? বসো ওখানে। আশ্চর্য কথা, পারমিশন নাই, ঠাস করে উঠতেছ ওখানে। একটা মাদ্রাসার ছাত্রকে উঠবা না এখান থেকে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, খবরদার। 2 জনকে ছাড় দিয়েছে, আর কাউকে ছাড় দিব না কিন্তু, খবরদার। পুরো বছরে এটা আমার শেষ মাহফিল। একজন উঠলেও কলিজায় গিয়ে আঘাত লাগে। সময় আছে, অল্প সময়। আর গাইবান্দার মানুষকে আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আর কাউকে যেন আমি উঠতে না দেখি, আমার চোখে যেন কেউ না আসে। ভালোবাসার থেকে বললাম, আপনাদের পায়ে হাত রেখে বললাম, আমি যা যা বলি কলিজার থেকে শ্রবণ করবেন। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আল্লাহর দয়ার দিকে, মায়ার দিকে বের হয়ে আসো। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি? আসতে কেন বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এইটা কি গোল না 4 কোণা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমার ডান হাত দেখেন, কেমনে রূহটা কবজ হবে। আল্লাহ ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রূহের দিকে ডান হাতটা বাড়ায় দিবে, রূহটা কবজ করবে, রুমালে রাখবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে নিয়ে মালাকুল মওত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। তবে বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। বেনামাজি যে যুবক হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের 2 চোখ হবে লাল টকটকে, তার হাতের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওত যখন বেনামাজির সামনে আসবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি বান্দা থরথর থরথর করে কাঁপবে।
মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, আল্লাহ জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিচ্ছি আজকের এই গাইবান্ধার মাহফিল থেকে আমার ডানে যেই যুবক, আমার সামনে যেই মুরব্বী যুবক, বামে যেই যুবকরা এসেছে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার আপনার লাশ দাফন হয়ে যাবে। একটা প্রশ্ন করব সবাইকে, হয়তোবা আপনারা 95% মানুষ আমাকে ভুল উত্তর দেবেন, এজন্য আগেই সাবধান করলাম যাতে করে সঠিক উত্তরটা পাই। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে। কে আছে এখানে? মাশাআল্লাহ। কি নাম তোমার? আশিক। আমার মিতা। আমার নাম আসিফ, ওর নাম আশিক। মিতা। ও বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়। কবরের মোট প্রশ্ন আমার আঙ্গুল দেখে বলবেন সবাই কয়টা? এটা গায়বান্দার সাউন্ড হয় নাই, রেকর্ড হচ্ছে এটা। আরে মিয়া, কালকে মাহফিল আপলোড হবে গায়বান্ধার নামে। প্রত্যেক জেলার মানুষ যখন এই ওয়াজ শুনবে, সাউন্ড হবে এত জোরে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব কে? আর একটু জোরে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পারেন তো বলেন না সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার, ওয়ামান নবিয়ুক, তোমার নবী কে? আমরা বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার তো বিশ্বাস এখানে যে যুবকরা এসেছে এরা জাস্ট মাহফিলে আসে নাই। যদি কখনো আগামীতে ডাক আসে, নবীর সম্মান বাঁচাবার জন্য রাজপথে নামতে হবে। প্রত্যেকটা যুবক শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখান থেকে। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, বলেন সবাই ধর্মের নাম। আর একবার, ধর্মের নাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি, ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি। যেই বেটারা ভারতের সাংবাদিকতা করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে, আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমার কথাকে তারা মাইন্ড নিলে চলবে না। এটা আমার ইমানের কথা। আমার মনে হয় ভারতের সাংবাদিকরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না।
এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট আর জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে গাইবান্ধার ভাইরা। ওরা বলে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নিবে, ওরা বলে বাংলাদেশের ফেনী নিয়ে নিবে। তো আমি কালকেও বলেছি, আজকেও বলছি, যদি নিতে হয় আসতে হবে। তো আসো, তারপরে খেলা হবে, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক কিনা বলে? আমি তো মনে করি ভারতকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই। রংপুরের যুবকরা, গাইবান্ধার যুবকরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র আবেগের কথা নয়, এটা আমাদের বিবেকের কথা, এটা আমাদের ঈমানের কথা। আমরা শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাই নাই, আমরা 5 আগস্টের কথা ভুলে যাই নাই। যারাই আগামীর বাংলাদেশকে স্বৈরাচারে আবার রূপান্তর করতে চাইবে, 1 লাঠি দিয়ে মামুর ভাই দিল্লি আমরা পাঠিয়ে দিব গাইবান্ধা। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? উনি একটা কথা খুব সুন্দর বলতেন। উনি বলতেন, হকের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয়, 3টা গালি। এক, দেখেন তো মিলে কিনা গাইবান্ধার ভাইরা, 1 নাম্বার রাজাকার। আস্তে ঠিক বললেন কেন, জোরে বলেন। 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। তো আগে তো দেখতাম নেতারা এসে ক্ষমতা দেখাতো, তো কোনো বাপের বেড়া থাকলে আজকে আসছেন ক্ষমতা কোন দিক দিয়ে বের করতে হয় যুবকরা আপনাকে শিখাই দিবে আজকে। ওই সবের দিন এখন নাই। যারাই তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না গাইবান্ধার ভাইরা। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। তো সাইদি হুজুর বলতেন, আপনারা ওনাকে ভালোবাসেন না? এই মেয়ে আপনারা ভয় পান নাকি? ভালোবাসেন না আপনারা সবাই? আরে দল বুঝি না, মত বুঝি না, ইসলাম আছে যেখানে আমরাও তো আছি সেখানে। উনি বলতেন, যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এই যে গাছ দেখা যাচ্ছে পেছনে গাছ, এবার আমার দিকে তাকান সবাই, দেখা যাক গাইবান্ধার মানুষের বুদ্ধি কত বেশি। গাছের আগার ডালে শক্তি বেশি না গাছের গোড়ায় শক্তি বেশি? আজ থেকে না আগায় না গোড়ায়। উনি বলতেন, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে সবগুলো পড়েছে।